ইংরেজি উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ নিয়ম শেখার জার্নি এর মধ্যে আজকে দেখব 6 নাম্বার রুল। আমরা জানি প্রত্যেকটা রুল উচ্চারণ ঠিক করার পাশাপাশি স্পেলিং মনে রাখা, স্পেলিং ঠিক করার জন্য খুবই কার্যকর। তাহলে চলুন রুল নাম্বার 6 লক্ষ্য করি। রুলটি হলো এল প্লাস এম পরপর থাকলে এবং পরে ভাওয়েল না থাকলে এল অনুচ্চারিত থাকে। আরেকবার, এল প্লাস এম পরপর থাকলে অর্থাৎ এল এবং এম একসাথে আছে এবং পরে কোনো ভাওয়েল নেই, এম এর পরে কোনো ভাওয়েল নেই, এমত অবস্থায় এলটা অনুচ্চারিত থাকবে। উদাহরণ দিকে লক্ষ্য করলে বিষয়টা আরো ক্লিয়ার হওয়া যাবে। উদাহরণ হচ্ছে নম্বরে দেখেন এল প্লাস এম, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে এল প্লাস এম আছে। কোনো ওয়ার্ডের মধ্যেই এম এর পরে কোনো ভাওয়েল নেই, ইয়াসমিন উচ্চারণের মধ্যে এলটা সাইলেন্ট থাকবে। তাহলে প্রথমটার উচ্চারণ কি হবে? খাম। কালম হবে না, উচ্চারণ হবে খাম, যার অর্থ হচ্ছে শান্ত। তারপরে হচ্ছে হামজ, অর্থ ভিক্ষা। তারপরে পাম, যার অর্থ হচ্ছে তাল গাছ। দেখেন এখানে তিনটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডের মধ্যেই এল উচ্চারণ হচ্ছে না, এল হচ্ছে অনুচ্চারিত, শুধু এমটা উচ্চারণ হচ্ছে। যদিও 2 নম্বর ওয়ার্ডের মধ্যে এম এর পরে একটা ওয়ার্ড আছে, বাট যেহেতু এটা ভাওয়েল না তারপরেও এলটা অনুচ্চারিত আছে। এভাবে প্রতিদিন একটা করে ওয়ার্ড শিখলে আমাদের স্পেলিং ঠিক হবে, পাশাপাশি উচ্চারণও ঠিক হবে। সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, যদি ভালো লাগে শেয়ার করুন, কমেন্ট করুন। আপনার শেয়ার, আপনার কমেন্ট আমাকে ইন্সপায়ার করে আরো ভিডিও বানাতে। আরেকটা কাজ হচ্ছে আপনার নিচ থেকে আরেকটা নতুন ওয়ার্ড লেখার চেষ্টা করুন কমেন্টে গিয়ে, এই 3টা ওয়ার্ড ছাড়া। Okay, write one more example on your own in the comment section. Thank you so much. Stay with me and learn English with me slowly and clearly.